নীলিমার বয়স 23, সদ্য মাস্টার্স শেষ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। উচ্চতর ডিগ্রি নয়, বরং জীবনের অর্থ খুঁজতে সে একা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। পাহাড়ে তার নিজের মধ্যে নিজেকে খোঁজার যাত্রার মধ্যে হঠাৎ করেই ঢুকে পড়ে একজন, নাম রুদ্র, বয়সে বড়, প্রায় 36, একাধিক আন্তর্জাতিক নিয়তে কাজ করা সমাজবিজ্ঞানী, এখন খানিকটা গোপন জীবন যাপন করছে পাহাড়ের কোলে। প্রথম সাক্ষাৎ হয় এক পাহাড়ি ক্যাফেতে। রুদ্রের চোখে ছিল একরকম নির্লিপ্তি, যেটা একই সঙ্গে কামনা আর শীতলতা ছড়ায়। নীলিমা প্রথমে অবাক হলেও ধীরে ধীরে তার দৃষ্টি আটকে যায় সেই চোখে। দুজনের কথার শুরু খুব সাধারণ, কিন্তু দ্বিতীয় দিনেই ক্যাফের পেছনের ছাদে বসে নীলিমা তাকে জিজ্ঞেস করে, আপনি কি কাউকে ভালোবেসেছেন এমনভাবে, যেভাবে শরীর আত্মা একসঙ্গে কাঁপে? রুদ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ভালোবাসা শরীরের আগে মনকে স্পর্শ করে, কিন্তু কখনো কখনো শরীরটাই পথ দেখায় কোথায় মন লুকিয়ে আছে। নীলিমা হাসে, ঠোঁটটা অদ্ভুতভাবে নড়ে ওঠে, যেন জিভ ছুঁয়ে দেয় ভেতরের এক লুকানো আগুনকে। সে অনুভব করে রুদ্রের দৃষ্টি তার কাঁধ, গলার হাড় বরাবর ধীরে ধীরে নামছে। সে নিজে হঠাৎ নিজের জামার বোতাম খুলে বলে, ঠান্ডা লাগছে না আপনাকে? তৃতীয় দিনেই তারা একসঙ্গে একটা ট্রেকিংয়ে যায়, সেই ছুন্নু লেকের দিকে, যেখানে খুব কম মানুষ যায়। পাহাড়ি কুয়াশা, ঠান্ডা বাতাস আর ঘামের গন্ধ মিলে যখন তারা একটা ছোট কুঁড়ে ঘরে ঢোকে, তখন বৃষ্টিও নামে। রুদ্র তার কাঁধে হালকা করে হাত রাখে, বলে, তুমি কি জানো, তোমার ঘাড়ের নিচে একটা তিল আছে যেটা একদম শ্বাস থামিয়ে দেয়। নীলিমা তার দিকে এগিয়ে আসে, তার ঠোঁটের কোণে একরকম চাওয়ার ইঙ্গিত। তারা একে অপরের চোখে তাকিয়ে থাকে দীর্ঘ সময়। এরপর রুদ্র তার চিবুকে হাত রেখে ঠোঁটে আলতো ছোঁয়া দেয়। সেই চুমু ধীরে ধীরে গভীর হয়, ঠোঁট একে অপরের মধ্যে ডুবে যায়, জিভ তার নিজের খেলা শুরু করে। তারা কাপড় খুলে ফেলে, একে অপরের শরীর আবিষ্কার করে নতুন আগ্রহে। রুদ্রের আঙুল যখন নীলিমার কোমরের নিচে নামে, সে গুঙিয়ে ওঠে, তার নখ আঁচ কাটে রুদ্রের পিঠে। রুদ্র তার স্তনের উপর ঠোঁট রাখে, চুষে নেয় এক একটা নিঃশ্বাস। নীলিমার শরীর কাঁপে, তার মুখ দিয়ে বের হয় অচেনা শব্দ। আমার ভিতরে ঢুকো, নীলিমা বলে ফিসফিস করে। রুদ্র ধীরে ধীরে তার ভিতরে প্রবেশ করে, তারা একসঙ্গে নাড়া খায়, শরীরের প্রতিটি কোণ যেন আগুনে দগ্ধ হতে থাকে। সে রাতে তারা বারবার একে অপরের ভেতর হারিয়ে যায়, কুয়াশার চাদরে ঢাকা পাহাড়ে শুধু শোনা যায় তাদের নিঃশ্বাস আর সুখের অশান্ত ধ্বনি। পরের দিন সকালে নীলিমা রুদ্রের পাশে নগ্ন শরীরে শুয়ে থেকে বলে, তুমি কি শুধু এই মুহূর্তটার জন্য, নাকি এর বাইরে কিছু ভাবো? রুদ্র একবার চোখ বুজে বলে, তোমার শরীর আমাকে ভালোবাসা শেখাচ্ছে, কিন্তু আমার অতীত আমাকে টেনে ধরে। আমি পালাতে পারি না। নীলিমা বোঝে রুদ্রের মধ্যে এমন কিছু আছে যা সে জানে না। কিন্তু সে জানে এই পুরুষটির সঙ্গে তার শরীর শুধু নয়, মনও বেঁধে গেছে। এরপর শুরু হয় অনুসন্ধান। রুদ্র প্রায় হারিয়ে যায়, কয়েকদিন দেখা যায় না। নীলিমা খোঁজ করতে করতে পায় রুদ্রের ল্যাপটপে কিছু গোপন নথি, যেখানে লেখা রয়েছে সেনাবাহিনীর গোপন অপারেশনের কথা, কিছু নির্যাতিত কিশোরীর ছবি, আর একটা ফোল্ডারে নীলিমার নিজের ছবি। সে চমকে ওঠে। সে ভাবে রুদ্র কি তাকে ফাঁদে ফেলছে। হঠাৎ একদিন রুদ্র ফিরে আসে, একদম চুপচাপ। তার চোখে অবসাদ, তার শরীরে ক্ষত। বলে, আমি তোমাকে ব্যবহার করিনি। তোমার প্রেমে পড়ে গেছি। কিন্তু আমি বিপদে। তুমি পালিয়ে যাও। নীলিমা তাকে জড়িয়ে ধরে বলে, তোমার অতীত যদি আগুন হয়, আমি হব জলের মতো। আমি ভয় পাই না। তারা আবার একত্র হয়, এইবার শুধু শরীর নয়, যুদ্ধের মতো মিলন। সেই রাতে রুদ্র তাকে বলে, তুমি আমার মৃত্যু হলে আমি হাসিমুখে মরতে পারি। শরীরের ভাষা যেন সেই মুহূর্তে সব বলে দেয়, তাদের যৌনতা হয়ে ওঠে যুদ্ধ আর শান্তির মিলনস্থল। পিপাসার চেয়ে গভীর, কামনার চেয়ে তীব্র। তারা একে অপরের ভিতর ডুবে যায়, গলে যায়, হারিয়ে যায়। পরদিন তারা পালিয়ে যায়। নামহীন এক শহরে, নামহীন এক সম্পর্ক নিয়ে। কেননা কিছু প্রেমের নাম হয় না, কিছু কামনার মানে হয় না। শুধু তারা থাকে, প্রতিদিন, প্রতি রাতে, শরীরের ভেতরে হৃদয়ের ধ্বনি হিসেবে।